হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে চলে গেলাম আমাদের এখানে আমবাসাতে কীর্তনে। তো আজকে লাস্ট উৎসব, তো চলে গেলাম। আমার শরীর অনেক দিন ধরে ভালো ছিল না, তার জন্য তোমার কীর্তনেও যেতে পারলাম না। আজকে লাস্ট দিন, তো আমরা সবাই চলে গিয়েছি। আজকে মামার মাম্মা বাবু তারা লুট দেবে বাচ্চাদের নিয়ে, তার জন্য আমিও চলে গেলাম। শরীরটা একদম ভালো নেই, তবু যেতে তো হবে। তো দেখো এইবার কীর্তনটা একটু অন্যরকম জায়গাতে হয়েছে। আগে এই জায়গাতেই হয়তো, আর এই বছর তোমার একদম ভিতরে গিয়ে হয়েছিল। তো যেতে যেতে দেখো কত বড় লাইন, রাস্তার মধ্যে এত মানুষ। যেতে যেতে এখন উৎসবের ভিতরে ঢুকে গেলাম। তো সেখানে গিয়ে দেখাবো তোমার উৎসবের দৃশ্য। তো হরে রাম 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 হরে হরে বংশের কারাগার তো কীর্তনে গিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ চিকু অনেক শয়তানি আরম্ভ করে দিয়েছিল। আইসক্রিম দেখে পাগল হয়ে গিয়েছিল আইসক্রিম খাওয়ার জন্য। তারপর গাড়ি কেনার জন্য গাড়িও কিনে দেওয়া হয়েছে, কিন্তু আইসক্রিম তো খেতে পারবে না। আমার নিজেরই সর্দি, ওরও সর্দি ছিল, তবুও পাগল হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে একটা জুস কিনে দেওয়া হয়েছিল ওকে। তো একটু খেয়ে ও আর খেলো না। তারপর দেখো গাড়িটা কীভাবে মাটিতে চালাচ্ছিল। তারপর ওর কি জুতে জুতে কান্না আরম্ভ করে দিয়েছিল, আইসক্রিম খাবে বলে। তারপর ওর পাপা আমাদেরকে বিরিয়ানি আর তোমার এগরোল কিনে আমাদেরকে বাড়িতে নিয়ে এনে দিয়েছিল। তারপর আমরা বাড়িতে বসে বসে এগুলি খেয়েছিলাম। আর আমার তো একদম ভালোই লাগলো না, কারণ আমার শরীর এত অসুস্থ ছিল, তার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, না কিছু দেখতে পারলাম চিকুর জন্য। আর তার থেকে আমার মতে বাড়িতে থাকলেই ভালো বাচ্চাদের নিয়ে। এত শয়তানি করে কি বলবো তোমাদেরকে, কোথাও গেলে যেটা দেখবে সেটা না নিলে অনেক চিৎকার করে।